এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী হয়ে যাও। ওই মাহফিলে বসে বসে, ওই জিকিরের মজলিসে বসে বসে যে বান্দা বান্দিরা আমার জিকির আজকার করেছে, জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, তোমরা শুনে নাও, ওই মাহফিলের মধ্যে যতগুলো বান্দা বান্দি বসে আছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বাবাজি, এখানে একটা মহতী সভার আয়োজন করা হয়েছে। এই আয়োজন ছেড়ে, এই সভা ছেড়ে আপনি বাজারে, চায়ের দোকানে, যেখান সেখানে ঘুরে বেড়াবেন, এটা আপনার জন্য শোভা পায় না। আপনি কেমন মুসলমান? যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ভাষায় সেই জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে। আর পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনি এই জান্নাতের বাগান ছেড়ে আপনি শয়তানের আড্ডায় বসে থাকবেন, এটা কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান নিজেকে দাবি করেন? আপনাকে লজ্জা লাগে না? আপনি চায়ের দোকানে বসে বসে শুধু অন্যের পর নিন্দা পর চর্চা করছেন, আর একটু পরে আপনি দাবি করবেন যে আপনি মুসলমান। আপনার মতো জঘন্য মুসলমান আর কেউ না। আপনি নামে মুসলমান। আপনি বাজারে আড্ডা দিচ্ছেন, বাজারে ভিড় জমাচ্ছেন, যেখানে নারীরা রাস্তা দিয়ে আসছে তার সাথে ধাক্কা লাগার জন্য, আপনি একটু মজা নেওয়ার জন্য আপনি বাজারে ভিড় করছেন। আপনি একটা হচ্ছে লম্পট, আপনি আপনার ভিতরে মানুষত্ব নয়, আপনি জানোয়ারের চাইতে খারাপ। আপনি যাই বলেন, এটা রাগের মাথায় কথা বেরোচ্ছে। আপনি কেমন মুসলমান? যেখানে একটা ইসলামিক সভা হচ্ছে, যেই সভাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে, সে বাগান ছেড়ে আপনি শয়তানের আড্ডায় বসে আছেন। আপনার মতো বোকা, আপনার মতো মূর্খ, গণ্ড আর কেউ আছে? কেউ নাই। আপনি এই ইসলামিক সভাগুলোকে যেমন তেমন মনে করছেন নাকি? আমি বক্তব্য বলবো না আজকে। আমি আমার যে বিষয়ের জন্য আয়াত পরিবেশন করেছি, সেই আমি এই কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব আমার বক্তব্য। এই সভা হচ্ছে এখানে, আপনি জানেন এই সভার গুরুত্ব, এই সভার কত ফজিলত। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটাকে আল্লাহর রহমতের ফারিস্তারা সেই জায়গাকে নিচে থেকে নিয়ে আসমান পর্যন্ত কি করে থাকে? নিজের রহমতের ডানা দিয়ে ঘিরে রাখেন। সেখানে সাকিনা, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আপনি এমন জায়গা ছেড়ে শয়তানের আড্ডাতে বসে থাকবেন, এটা আপনার জন্য শোভা পায় না। আপনাকে আমি বারবার কট ঝরে অনুরোধ করে বলছি, আপনি শয়তানের আড্ডায় ঘুরে না বেরিয়ে, আপনি চায়ের দোকানে বসে না থেকে এখানে এসে দু একটা হাদিস এবং কোরআনের কথা শুনেন, অবশ্যই আপনার ইহকাল এবং পরকালে মঙ্গল অবশ্যই হবে। আপনাকে আরেকবার আমি কট ঝরে অনুরোধ করে বলি, আপনি এই মাহফিলের গুরুত্ব বুঝুন। এই মাহফিলের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস আপনাকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ওয়া ইয়ালতামিসুনা আহলাল যিকর। বিশ্বনবী বলেন যে রব্বুল আলামিনের একদল ফারিস্তা রয়েছেন, যে ফারিস্তারা পৃথিবীর যেখান সেখানে ঘুরে বেড়ান, পৃথিবীর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, আর দেখে বেড়ান যে কোন জায়গায় আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর জিকির আজকার করছে। যখন কোন জায়গায় দেখেন ফারিস্তারা যে আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে কোরআন এবং হাদিসের কথা শুনছে, আল্লাহর জিকির আজকার করছে, সেই জায়গায় ওই ফারিস্তারা বসে যান। সেই জায়গাটাকে নিজের রহমতের ডানা দিয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সেই জায়গাটাকে ঘিরে নেয়। আর ওই ফারিস্তারা ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত এই মাহফিল, এই জিকির আজকার চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকেন। যখন আপনারা
এই সভা শেষ করে বাড়ি চলে যাবেন, নিজ নিজ বাড়ি চলে যাবেন। ফারিস্তারা রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন। রব্বুল আলামিন জানার পরেও ফারিস্তাদের জিজ্ঞেস করবেন, ও ফারিস্তারা, তোমাদের এত লেট হলো কেন? তোমরা এত দেরি করে আসলা কেন? ফারিস্তারা বলবেন, ও রব, তুমি তো জানো আমরা কোত্থেকে আসছি। রব্বুল আলামিন বলবেন, আমি জানি, তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফারিস্তারা বলবেন, ও রব, আমরা পৃথিবীর মধ্যে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গা দেখতে পেলাম যে মালদা জেলার ভূতনি থানায় উত্তর চণ্ডীপুর ইসলাহুল মুসলিমিন মাদ্রাসায় দেখলাম যে কিছু তোমার বান্দা বান্দি বসে বসে তোমার জিকির আজকার করছে, সেই জায়গা থেকে আমরা আসছি। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা, তোমরা বলো, ওই জায়গাতে আমার বান্দা বান্দিরা বসে বসে আমার জিকির আজকার করছে, তারা কি কখনো আমাকে দেখেছে নাকি? তারা কখনো আমাকে দেখেছে নাকি যে তারা আমার বসে বসে জিকির আজকার করছে? ফারিস্তারা উত্তর দেবেন, ও রব, না, তোমাকে দেখে নাই, তারপরেও তোমার জিকির আজকার করছে। রব্বুল আলামিন এবার ফারিস্তাদের বলবেন, ও আমার ফারিস্তারা, তোমরা বলো, ওই আমার বান্দা বান্দিরা যদি তারা দুই চোখে আমাকে দেখে নিত তাহলে তারা কি করতো? ফারিস্তারা বলবেন, ও রব, তারা যদি তোমাকে দুই চোখে একবার দেখে নিত তাহলে যে তারা তোমার বরত্ব, তোমার গুণগান, তোমার জিকির আজকার করছে, এর চাইতে আরো বেশি বেশি করে তারা জিকির আজকার করত। শুধু তাই নয়, এরপরে ওই জায়গায় বসে থাকা আমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে তারা কিছু চাইছে নাকি? ফারিস্তারা উত্তরে বলবেন, হে রব, তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার কাছে জান্নাত চাইছে। আচ্ছা, আমাদের জান্নাত লাগবে তো? আমাদের জান্নাত দরকার আছে না নাই? আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাই একবার আমার সাথে সবাই এক দোয়াটা বলুন, আল্লাহুম্মা ইন্নী, কথা বলবেন, দোয়াটা বলবেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি দিনে 3 বার অথবা 7 বার রব্বুল আলামিনের কাছে জান্নাত চায়, যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত নিজে রব্বুল আলামিনকে বলে যে রব, তোমার অমুক বান্দা আমাকে চেয়েছে, তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করো। একবার বলুন সুবহানাল্লাহ। তোমরা সবাই জান্নাত চাই। ফারিস্তারা বলবেন, ও রব, তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার কাছে ওখানে তোমার জান্নাত চাইছে। এবার রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, তারা যে আমার কাছে জান্নাত চাইছে, তারা কি আমার জান্নাত কখনো দেখেছে নাকি? ফারিস্তারা বলবেন, ও রব, না, তোমার জান্নাত তারা দেখে নাই। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা, তোমরা বলো, ওই আমার বান্দা বান্দিরা যদি আমার জান্নাত 2 চোখে দেখে নিত তাহলে তারা কি করতো? ফারিস্তারা উত্তর দেবেন, ও রব, তোমার ওই বান্দা বান্দিরা যদি তোমার জান্নাত দেখে নিত তাহলে তারা তোমার আরো বেশি বেশি করে তোমার জান্নাত চাইতো। এরপরে রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা, ওই জায়গায় বসে বসে আমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে কোনো জিনিসের আশ্রয় চাইছে নাকি? কোনো জিনিস থেকে বাঁচতে চাইছে নাকি? ফারিস্তারা বলবেন, হে রব, তোমার ওই বান্দা বান্দিরা ওই জায়গাতে বসে বসে তোমার কাছ থেকে জাহান্নাম থেকে তারা বাঁচতে চাইছে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামে দিও না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাই সবাই আমার সাথে দোয়াটা বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরকম একটা হাদিস আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 3 বার অথবা 7 বার রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম রব্বুল আলামিনকে নিজে বলে, হে রব, তোমার অমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়েছে, তুমি তাকে আমার ভিতরে দিও না। জাহান্নাম নিজে বলে। তো আমরা দিনে যদি 3 বার অথবা 7 বার জান্নাত চাই, তো জান্নাত রব্বুল আলামিনকে বলবে, হে রব, তুমি আমার অমুক বান্দাকে তুমি আমার ভেতরে প্রবেশ করো। এবং কোনো ব্যক্তি যদি দিনে 3 বার অথবা 7 বার
রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম নিজে রবকে বলে, হে রব, তোমার অমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়েছে, তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করায়ও না। তো আমরা এই আমলটা দিনে করব, আমরা প্রত্যেক দিন এই আমলটা করবো ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা বলবো, কত সুন্দর, মানে কত সুন্দর একটা দোয়া। আমরা মুমিনদের যে উদ্দেশ্যে যে আমরা জান্নাতে যাব, 3 বার আপনি দিনে বলুন, আমাকে জান্নাত দেন হে আল্লাহ। 3 বার বলুন, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। এটা বললে আপনি সফল। আজকের আমার বক্তব্য থেকে আপনি যদি কিছু নাও শিখতে পারেন, এই 2টা দোয়া নিয়ে যান। এই 2টা দোয়া যদি আপনি এই 2টা দোয়ার উপরে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতবাসী হবেন। আমার ভাইরা, এবার ফেরেশতারা বলবেন, হে রব, তোমার ওই বান্দা বান্দিরা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছে। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো, ওই আমার বান্দা বান্দিরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি, যে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে? ফেরেশতারা বলবেন, ও রব, না, তোমার ওই বান্দা বান্দিরা তোমার জাহান্নাম দেখে নাই। এবার রব বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো, তারা যদি আমার জাহান্নাম 2 চোখে দেখে নিত, তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলবেন, ও রব, তোমার বান্দা বান্দিরা যদি জাহান্নামকে 2 চোখে দেখে নিত, তাহলে তারা আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে দূরে পালাতে চাইতো, আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতো। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী হয়ে যাও। ওই মাহফিলে বসে বসে, ওই জিকিরের মজলিসে বসে বসে যে বান্দা বান্দিরা আমার জিকির আজকার করেছে, জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, তোমরা শুনে নাও, ওই মাহফিলের মধ্যে যতগুলো বান্দা বান্দি বসে আছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখছেন এই মজলিসের ফজিলত, দেখছেন? তাদের মধ্যে একজন ফেরেশতা বলবেন, রব, ওইখানে একটা লোক এমন ছিল যে সে মাহফিল শুনতে আসে না, সে জিকির আজকারের মাহফিলে ছিল না, সে কোন একটা কাজে যাচ্ছিল, ওখানে দাঁড়িয়ে গিয়েছে, ওর কি করব? আল্লাহ বলবেন, যাও, তাকেও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন যে, যা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। বিশ্বনবী বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, তখন তোমরা জান্নাতের বাগানের পাকা পাকা ফলগুলি তুলে নাও। এ ফারতাউ, এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছেন বিশ্বনবী আমি পরে বলছি। তো সাহাবীরা জান্নাতের বাগান কি বুঝতে পারলেন না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ পাকের নবী, জান্নাতের বাগানটা কি? বিশ্বনবী বলছেন, হেলাকুদ যিকর, সেটা হচ্ছে জিকিরের মজলিস, যেখানে বসে বসে আমার বান্দা বান্দিরা জিকির আজকার করে। এই যে আমরা এখানে বসে আছি, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বক্তারা বলতে বলেন, তখন বলবেন, মাঝে মধ্যে এমনিতে আপনি শুনতে শুনতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলি বলাবলি করবেন। তো এটা হচ্ছে ওই যাব জিকিরের মজলিস। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেটা হচ্ছে জিকিরের মজলিস। তো এখানে ফারতাও বলতে আল্লাহ পাকের নবী পাকা পাকা ফলগুলোর কথা বলতে বোঝাতে গিয়ে বলছেন যে এই মজলিসের মধ্যে যেই ভালো ভালো কথাগুলি হবে, সেই কথাগুলিকে নিয়ে তোমরা আমলে বাস্তবায়ন করবা। তো বিশ্বনবীর ভাষায় এই মজলিসকে কি বলা হলো? জান্নাতের বাগান। এখনো এই 2টা হাদিস শুনে যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন, যারা শয়তানের আড্ডায় বসে আছেন, যারা চুগলখড়ির আড্ডায় চায়ের দোকানে বসে আছেন, তাদেরকে বলি, আপনি এই হাদিস শোনার পরেও যদি আপনি এই মাহফিলে না আসেন, আপনি হচ্ছেন হতভাগা। আপনার মতো কপাল পোড়া মুসলমান, আপনার মতো হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। আমি আরেকটা কথা বলে দিই, খুব বড় কথা। যারা আসবেন তারা হবে চালাক, যারা বসে থাকবেন তাদের মতো বোকা মানুষ আর দুনিয়াতে কেউ নাই। যারা বোকা তারা এই বাজারে ঘুরে বেড়াবে, যারা চালাক মানুষ তারা এই জান্নাতের বাগানে আসবে।